ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা এসেছি দ্য আর্ট অফ লিভিং, অর্থাৎ বেঁচে থাকার কিছু কৌশল শেখার জন্য। গুরুজির মতাদর্শে বিভিন্ন কৌশল বিজ্ঞানভিত্তিক শেখানো হয় প্রতিষ্ঠানে। অনেক কোর্স রয়েছে, 6 দিনের কোর্সে আজকে শেষ দিন। দেখাচ্ছি তার শেষ পর্বের অনুষ্ঠান সূচি। যিনি আমাকে এখানকার ঠিকানা দিয়েছিলেন, যে নাম্বার দিয়েছিলেন, সেই তার নাম সুনন্দা সাহা, আমার এক স্টুডেন্টের নাম। উনি বললেন যে আপনি এখানে যান, ভালো লাগবে, নাম্বার দিলেন। যাক, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা ভালো সংস্থার সঙ্গে একটা যোগাযোগ করিয়ে দিলেন। আমরা তো সবাই কিছু না কিছু বয়স্ক যারা আমরা ব্যায়াম করি বা কিছু করি, কিন্তু এখানে যেটা হলো সেটা হলো বিজ্ঞানসম্মত, যেটা জিনিসটা হলো বিজ্ঞানসম্মতভাবে, যে শ্বাসের সঙ্গে যে জিনিস, যেটা আমিও জানতাম না, এখানে আসার পরেই শিখলাম, অনেক কিছু শিখলাম। শেখার তো শেষ নেই। রামকৃষ্ণের কথা আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। আর যে কোনো জিনিস ধরুন একবারে হয় না, আমরা যদি ধীরে 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 করি তবেই লক্ষ্যস্থানে পৌঁছাবো। ইংরেজিতে একটা কথা আছে যে সিঙ্গেল পয়েন্ট কনসেন্ট্রেটেড মাইন্ড ইফ ওয়ার্ক কনস্ট্যান্টলি ক্যান অ্যাচিভ এনি মিশন। কোনো কাজ যদি আমরা নতুনভাবে করি, ধীরে ধীরে করি, আমরা পৌঁছাবোই। রবীন্দ্রনাথের কবিগুরুর 4টা লাইন আমি বলব, যে যাবার বেলায় এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি পুরোনা তার নাই। বিশ্বরূপের খেলা করে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন ছুটি পায়।